আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিক রীতিনীতিতে আমরা এতটাই বেশরম আর বেখবর হয়ে আছি যে আমাদের কাজকর্মগুলো কখন যে ইসলামের সীমা অতিক্রম করে চলে যাচ্ছে সেই হুঁশ আমাদের নেই। প্রতিদিন প্রতিনিয়ত আমরা হারামের মাঝে ডুবে থাকছি, হারাম দেখছি, হারাম কাজ করছি, হারাম খাচ্ছি। কিন্তু কি আশ্চর্য, আমাদের এতে কোনো চৈতন্য নেই, নেই কোনো ভাবনন্তর। আমরা যা করছি তা ইসলামের মাপকাঠিতে কতকখানি ঠিক আর কতকখানি ভুল তা আমাদের ভেবে দেখার বা তা পরখ করে নেওয়ার কোনো তাড়না আমরা অনুভব করি না। আমাদের কৃতকর্মের জন্য আখিরাতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে সেই ভয়ে আমার গা শিউরে ওঠে না। যুগের জাহেলিয়াত আমাদের এমনভাবে যে আষ্টপিষ্ট বেঁধে ফেলেছে, যে সমস্ত অধার্মিকতা, সমস্ত ইসলামিক কার্যকলাপ, সমস্ত অবাধ্যতা এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। আমরা এতে খুব সুন্দর আর পরিপাটিভাবে অভ্যস্ত হয়ে গেছি। পর্দা এবং দৃষ্টি হেফাজতের গুরুত্ব আর অপ্রয়োজনীয়তা অনুধাবনের পর থেকে পারতপক্ষে আমাদের সমাজে তথাকথিত বিবাহ আয়োজনগুলোতে না যাওয়ার চেষ্টা করি সাধারণত। কারণ আমাদের মধ্যে জাহিলিয়াত কতটা শক্তপোক্ত আসন গেড়ে বসেছে তার পরিপুষ্ট উদাহরণ এই সমস্ত বিয়ে বাড়ি। কনে সেজেগুজে স্টেজে বসে আছে, ফটোগ্রাফাররা নানান ভঙ্গিতে নানান অ্যাঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে, কখনো দূর থেকে কখনো কাছে থেকে। শুধু ভাড়া করে আনা ফটোগ্রাফারই নয়, আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো এতে দুর্দান্ত ভূমিকা পালন করে। স্টেজে বসে থাকা কনের শরীরবৃত্তীয় সকল কলা আমাদের ক্যামেরাগুলোতে ধরা পড়ে। এরপর সেই সব ছবি আমাদের বদৌলতে বিভিন্ন মনোহার আর মন করা ক্যাপশন ছড়িয়ে পড়ে ভার্চুয়াল জগতে। হাজার লক্ষ চোখ আর দৃষ্টির ভিতর দিয়ে যেতে যেতে কনেকে নিয়ে কত হাজার রকম চিন্তা যে অন্তরগুলোতে দানা বাঁধে সেই হিসাব কোথাও মিলবে না। আপনি যদি বলতে চান কিংবা আপনাকে যদি বলা হয় যে ফটোগ্রাফাররা ওয়েডিং ফটোগ্রাফি করে, তারা কেনই বা এমন কুৎসিত বিদঘুটে চিন্তা করতে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আপনার মনে রাখা উচিত এরা পুরুষ, ফেরেশতা নয়। মানুষের ভদ্রস্থ পোশাক কিংবা মজ্জিত চেহারা দেখে বিভ্রান্ত হতে নেই একেবারে। আড়ালে একান্তে গোপনে নির্বিড়ি নির্জনতায় তারা যে কল্পনার কোন কোন রাজ্যে ঘুরে বেড়ায়, ইন্টারনেটে কোন কোন অলিগলিতে তারা ঘোরাফেরা করে তা আমি আর আপনি কি জানি। একটা সরল চেহারার ওপাশে কোন কুৎসিত চিন্তা আর কোন ললভ দৃষ্টি লুকিয়ে আছে সেই সংবাদ তো আমাদের কাছে পৌঁছায় না। তাই সাবধান হতে হবে আমাকে। আমি কারো বাবা কিংবা ভাই। আমার মেয়েকে টেজে বসিয়ে হাজারো পুরুষের ললভ দৃষ্টি থেকে বাঁচাতে, আমার বোনকে হাজারো পুরুষের অংশলগ্ন ভাবনা থেকে রক্ষা করতে ওয়েডিং ফটোগ্রাফির মতো এমন জাহিলিয়াতকে, এমন তথাকথিত সামাজিকতাকে সাহস করে রুখে দিতে হবে। সামাজিকতার নামে, আধুনিকতার নামে গজিয়ে ওঠা এই অদ্ভুত ফিতনাকে মোকাবেলা করতে হবে আমাদের নারীদেরকেই। তাদের ঠিক করতে হবে ওয়েডিং ফটোগ্রাফ নাম করে হাজারো পুরুষের খায়েশ পূরণের সামগ্রী তারা হতে চায় কিনা। সাহস করে তারা যদি না বলতে পারে যুগের এই জাহিলিয়াত, তখন অনেকখানি রুখে দেওয়ার সম্ভাবনা হবে বলে আশা করি।